1992 সালেও কিন্তু 30 দিন এপ্রিল জুড়েই তাপপ্রবাহ ছিল, কিন্তু এরিয়া কভারেজ অনেক কম ছিল। দেশের পশ্চিমাঞ্চল জুড়ে থাকে, বিশেষ করে রাজশাহী, চুয়াডাঙ্গা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া এই অঞ্চল জুড়ে। কিন্তু এরিয়া কভারেজ এবং একক মাস এপ্রিল হিসেবে গত 76 বছরের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বাংলাদেশে। এটাই প্রায় আজকে 29 দিন ধরে চলছে। হ্যাঁ, তো সুতরাং এই যে বিদ্যমান তাপপ্রবাহ, এই বিদ্যমান তাপপ্রবাহ আমরা আশা করি 1 মে পর্যন্ত থাকবে। পরে আশার আলো হলো যে 2 তারিখ থেকে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগের পূর্বাঞ্চল, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে এবং এই বৃষ্টিপাতের সাথে থাকে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো স্থানীয় পর্যায়ে শিলাবৃষ্টিও হতে পারে। তো সেগুলো যদি সংগঠিত হয় তাহলে ভূপৃষ্ঠের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, কোনো কোনো জায়গায় যেখানে বজ্রঝড়ের তীব্রতা যদি বেশি থাকে কোনো কোনো জায়গায় 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তা সাধারণত এই বজ্রঝড় তৈরির প্রবণতা আমরা দেখতেছি যে দেশের পূর্বাঞ্চল জুড়ে, বিশেষ করে সিলেটে এর প্রবণতা সবচেয়ে বেশি থাকবে। কারণ আপনারা জানেন যে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প যে সমৃদ্ধ যে বাতাস, সেটা সিলেটের পাহাড়ি অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে তার ঊর্ধ্বগমন ঘটে এবং সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় পাহাড়ের সম্মুখভাগে সারি সারি ঊর্ধ্ব আকাশে মেঘমালা তৈরি হয়। এই মেঘমালা তৈরি হলে স্থানীয় পর্যায়ে ওখানে ব্যাপক বৃষ্টিপাত হয়, একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। এই শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত শুরু হলে ওই জায়গার বায়ুমণ্ডল ঠান্ডা হয়ে যায় এবং পাহাড়ের পাদদেশে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা সেন্ট্রাল পার্ট এবং কিছুটা পূবলি বাতাস হয়ে পশ্চিম দিকে ধাবিত হয়। সুতরাং এই ঠান্ডা বাতাসের সাথে পশ্চিম দিকের লু হাওয়ার সংমিশ্রণ হয়ে তাপমাত্রার কিছুটা অবনমন ঘটে। ফলে আমরা আশা করছি যে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশেরই তাপমাত্রা কিছুটা কমে যাবে। তবে রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে, কারণ এই সব জায়গায় বজ্রঝড় তৈরির প্রবণতার সম্ভাবনা কিঞ্চিত কম আছে।